আমাকে যে ফুল দিয়ে মর্যাদা দেওয়া হয়েছে, আমি মনে করি এই ফুলের সত্যিকারের অধিকারী হলো যারা এই নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা রক্তকে পানি করে ঘাম জড়িয়ে যারা বিজয় ছিনিয়ে এনেছে, সত্যিকারের ফুল পাওয়ার মর্যাদার অধিকারী তারা। কথা ঠিক কিনা বলে? সুতরাং আমাকে প্রদান করা পুষ্পমাল্য তাদের উদ্দেশ্যে আমি সেই সকল ঘাম ঝরানো কর্মীদের উদ্দেশ্যে আমি অর্পণ করলাম। শুরুতেই আমি স্মরণ করছি মহান ভাষা আন্দোলনে 52 ভাষা আন্দোলনে যারা জীবন উৎসর্গ করে আমাদের ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সকল ভাষা শহীদদেরকে আমি স্মরণ করছি এবং তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত ভাইরা আমার, গত নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল একটি আশা নিয়ে, সেটা হলো এই, যাতে করে বাংলাদেশে মনিরগঞ্জ শরণখোলা সহ সারা বাংলাদেশে অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণ না থাকে, সন্ত্রাস না থাকে, চাঁদাবাজি না থাকে, রহিদাজি না থাকে, মাদক না থাকে, বৈষম্য না থাকে, ইফতিজিন না থাকে। এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়েছিল, এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং সেই ভোটের মূল্য আমাদেরকে পরিশোধ করতে হবে এবং জনগণ আমাদেরকে এই জনপদ পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। সুতরাং আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সেই লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? তাহলে সেই লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মাঠে থেকে জনগণকে ঐক্যবদ্ধ রেখে জনতাকে সাথে নিয়ে সামাজিকভাবে সেই সকল সন্ত্রাস, অন্যায় অত্যাচার, লুটপাট, চাঁদাবাজি এবং মাদক এবং যারা ইফতিজিং করে তার বিরুদ্ধে আপনারা কি জনপ্রতিরোধ তৈরি করতে রাজি আছেন কিনা বলেন? আমরা বলতে চাই, আমরা এই দেশে কর্মসংস্থান তৈরি করবো ইনশাল্লাহ, এই জনপদে কর্মসংস্থান তৈরি করবো ইনশাল্লাহ। তখন আমাদের সন্তানদের আর কিভাবে সেইভাবে আর চাঁদাবাজি করতে হবে না ইনশাল্লাহ। সুতরাং আমরা মনিরগঞ্জ শরণখোলায় সন্ত্রাস শাসন প্রতিষ্ঠা করার জন্য মনিরগঞ্জের মাটি থেকে, মনিরগঞ্জ শরণখোলার মাটি থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট এবং মাদক এবং বৈষম্য মাদক এবং ইফতিজিং এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করলাম। সুতরাং প্রশাসনে যারা রয়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলো আপনারা আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়গুলো আপনারা নজরদারি করবেন এবং মনে রাখবেন, আপনারা জনগণের বেতনে, আপনারা জনগণের ট্যাক্সের টাকা আপনারা বেতন গ্রহণ করেন। সুতরাং জনগণকে নিরাপদ রাখা হলো আপনাদের প্রথম দায়িত্ব। সেই জায়গায় কোনো ধরনের শৈথল্যকে বরদাস্ত করা হবে না। আমি সকলকে দল মত নির্বিশেষে সকলে মিলে সুন্দর মনিরগঞ্জ, সুন্দর শরণখোলা শান্তিপূর্ণ জনপদ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।